হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন হেল্প ফর এডুকেশন চ্যানেল। বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল মাদ্রাস সার্ভিস কমিশনের গ্রুপ ডি পরীক্ষা আর বেশি দিন নয়, আগামীকাল অর্থাৎ 1 সেপ্টেম্বর শুরু হয়ে যাচ্ছে। তো পরীক্ষা দিতে যাওয়ার আগে সঙ্গে কী কী ডকুমেন্ট নিয়ে যাবেন এবং কী কী কাজগুলি করতে হবে দেখে রাখুন সম্পূর্ণ ভিডিওটি। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এখানে লাস্ট মিনিট সাজেশন যেটা দেওয়া হয়েছে, অবশ্যই সমস্ত পরীক্ষার্থীরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, স্কিপ না করে, এবং সেই নিয়মে পরীক্ষা দিতে যান। পরীক্ষা দিতে যাওয়ার আগে পুরো ভিডিওটি দেখুন এবং আমাদের যাবতীয় কোয়েশ্চান কিন্তু দেওয়া হয়েছে ইংরেজি বিষয়ের। 8 নম্বর ইংরেজিতে থাকবে। তো কীরকম পরীক্ষায় থাকবে সমস্ত রকমের কোয়েশ্চান অ্যান্সার দেওয়া হয়েছে, আপনারা সেগুলি পড়ে যাওয়ার চেষ্টা করুন এবং পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটি দেখুন। আমরা যেভাবে তৈরি করে দেখুন, মাদ্রাস সার্ভিস কমিশন গ্রুপ ডি এক্সামিনেশন 2024। 1 নম্বরে যেটা হচ্ছে বাড়ি থেকে সঙ্গে যেটা নিয়ে যাবেন, 1 নম্বরে অ্যাডমিট কার্ডটি নিয়ে যাবেন, যেটা বাই পোস্টে মানে পোস্ট অফিসের মাধ্যমে আপনার বাড়িতে এসে সেই অ্যাডমিট কার্ড নিয়ে যাবেন। বি নম্বর দেখুন 2 কপি কালার ফটো। সি নম্বরে অরিজিনাল আধার কার্ড। ডি নম্বরে কালো বোল্ড পেন দুটি নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। ই নম্বরে একটি গাম বা চিট, ফটো চিটানোর জন্য, যারা পরীক্ষার হলে চিটাতে হবে ফটো। সেই অ্যাডমিট কার্ডে যে চিটাবেন সেই অ্যাডমিট কার্ডের একটি অংশ ইনভিজিলেটর নিয়ে নেবেন। F নম্বরে একটি জলের বোতল নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। ঘড়ি নিয়ে যাওয়া যাবে, কিন্তু ডিজিটাল ঘড়ি নয়, তো নিয়ে যেতেও পারেন। 2 নম্বরে বাড়ি থেকে তাড়াতাড়ি বের হয়ে 11টার মধ্যে পরীক্ষা সেন্টারে পৌঁছান, কারণ 1 ঘন্টা আগে সেখানে পৌঁছানোর কথা বলা হয়েছে অ্যাডমিট কার্ডে, তাই 11টার মধ্যে তাড়াতাড়ি পৌঁছাবার চেষ্টা করবেন। 3 নম্বর সেন্টারের বাইরে দেখবেন অনেক জায়গায় সেন্টারের বাইরে চিটানো থাকে রোল নম্বর ওয়াইজ রুম নম্বর। আপনার যে রুম, কোন রুমে পরীক্ষা পড়েছে সেটা কিন্তু রোল নাম্বার অনুযায়ী দেওয়া থাকবে। এত থেকে এত পর্যন্ত যারা রোল নম্বর, তাদের অমুক রুমে 1 নম্বর বা 2 নম্বর বা 3 নম্বর রুমে বসতে হবে, এভাবে লেখা থাকে ওখানে। তো এখানে যেটা স্পষ্ট করে লেখা থাকবে, সেন্টারের বাইরেও লেখা থাকবে এবং ভিতরেও। যদি বাইরে লেখা না থাকে তো ভিতরে ঢুকে আপনারা কিন্তু দেওয়ালে চিটানো অবস্থায় দেখতে পাবেন যে আপনার রোল নম্বরে, সেগুলো আগেই খুঁজে রাখবেন, 11টায় পৌঁছে সেগুলি করবেন। এরপরে দেখুন 3 নম্বর যেটা লেখা আছে, সেন্টার বাইরে রোল নম্বর খুঁজে মিলিয়ে নেবেন কত রুমে। 11টা 30 ভিতরে গিয়ে দেওয়ালে টাঙানো রোল নম্বর অনুযায়ী পরীক্ষার রুম নম্বর মিলিয়ে নিন। তাহলে যদি সেন্টার বাইরে না থাকে তাহলে দেখবেন ভিতরে 11টা 30 ভিতরে ঢুকার চান্স পাবেন। 11:30টার সময় পরীক্ষার আধা ঘন্টা আগে আপনারা ভিতরে ঢুকে গেলেন এবং সেখানে দেওয়ালে টাঙানো থাকবে সেখানে রোল নম্বর ওয়াইজ পরীক্ষার রুম নম্বর, যে কোথায় আপনার সেন্টার পরীক্ষা দিতে হবে, কোন রুমে, সেটা লেখা থাকবে, সেটা আগে মিলিয়ে নেবেন। 4 নম্বর দেখুন 11টা 45 পরীক্ষায় বসুন। নিজের চেয়ারে আসন গ্রহণ করবেন, নিজের চেয়ারে বসে ফেলবেন এবং সব কিছু রেডি রাখবেন। 5 নম্বরে ইনভিজিলেটরকে দেখিয়ে অ্যাডমিট কার্ডে ফটো লাগান। যখন আপনার অ্যাডমিট কার্ডটির সঙ্গে রাখবেন, পাশে টেবিলের উপর রাখবেন, সেই ইনভিজিলেটরকে দেখাবেন। ওনারা কিন্তু সে ইনভিজিলেটর ওখানে সই করবেন, তারপরে ওখানে ফটোটা চিটাবেন। মানে আপনারা কিন্তু 11টা 45 ফটো চিটিয়ে নেবেন। রুমে ঢুকে গিয়ে বসার পরেই আপনারা ফটোটা চিটিয়ে রাখবেন। যেখানে ফটো চিটানো সেটা অবশ্য দেখিয়ে দেওয়া আছে, অ্যাডমিট কার্ডে কোথায় ফটো চিটাবেন, সেখানে চিটানোর পরে ইনভিজিলেটরকে বলবেন, উনি সই করে দেবেন। সই করে আপনারা 1 কপি অ্যাডমিট কার্ডের যে একটা অংশ তারা কেটে নিজে রেখে নেবেন, আর এক অংশ আপনার কাছে থেকে যাবে, সেটা আপনাকে বাড়ি নিয়ে আসতে হবে, সেটা কিন্তু রেখে নেবেন। কোনো করে ভুলবেন না, সেই কপিটি কিন্তু নিয়ে আসবার চেষ্টা করবেন। 6 নম্বরে 11টা 55 প্রশ্ন উত্তর পুস্তিকা নিন। আপনাদেরকে 5 মিনিট আগে, 12টার 5 মিনিট আগে, মানে 11টা 55 প্রশ্ন উত্তর পুস্তিকা দিবে আপনাকে, এবং সেই সিরিয়াল অনুযায়ী দেখবেন ওখানে প্রথমে হয়তো নাম লেখা থাকতে পারে, নাম লিখতে হবে, রোল নম্বর, রেজিস্ট্রেশন নাম্বার ও পরীক্ষা সেন্টারের নাম। এই 4টা জিনিস কিন্তু লিখতে হতে পারে। আমরা ওভাবে তৈরি করেছি, দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এইভাবে হয়তো থাকতে পারে আপনাদের, সেটাও দেখিয়ে নেবেন। নাম থাকবে, সেন্টার অফ এক্সামিনেশন থাকবে, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, যেটা আগে থাকবে সেইভাবে আপনারা লিখবেন এবং সই জায়গা থেকে সই করবেন, যে জায়গা থেকে সই করে নেবেন। আর ইনভিজিলেটরকে অ্যাডমিট কার্ডে সই করাবেন, এগুলা খেয়াল রাখবেন। তো এরপর আমরা দেখিয়ে দিচ্ছি। তো 11টা 55 প্রশ্ন পত্রিকা নেওয়ার পরে সব কিছু এখানে লেখালেখি ঠিকঠাক করবেন। কোনো বইতে অসুবিধা হলে অবশ্যই আপনারা ইনভিজিলেটরকে জিজ্ঞাসা করে নেবেন যে এই জায়গাটা কী লিখতে হবে, তারপরে লিখবেন। কোনো করে কিন্তু এই পেপারটি ভুল করবেন না, কারণ এখানে যদি আপনার নাম, রোল নম্বর, রেজিস্ট্রেশন নাম্বার ভুল থাকে, তাহলে কিন্তু আপনার খাতাপত্র অন্য
মানে বাতিল হতে পারে বা লেখাটা ঠিক আপনার মানে তথ্য কিন্তু গোলমাল হয়ে যাবে। তো দেখুন 7 নম্বরে 12টা থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে, তাই আপনারা শুরু করবেন, সময় নষ্ট না করে পুরো কোয়েশ্চেনটা আগে পড়ে বুঝবেন, মানে তাড়াতাড়ি করার চেষ্টা করবেন, মানে যে প্রশ্নটা বোঝার চেষ্টা করবেন কোথায় কী প্রশ্ন আছে, এবং যে প্রশ্নগুলি আগে পারবেন সেই প্রশ্নগুলির উত্তর আগে দেওয়ার চেষ্টা করবেন, পরে মানে বাকিগুলি চেষ্টা করবেন করার। কিন্তু যে প্রশ্নগুলি আগে পারবেন আর কি কনফার্ম হয়ে যাচ্ছে, সেই প্রশ্নগুলির উত্তর কিন্তু আগে দিয়ে নেবেন, তারপরে বাকিগুলি দেবেন। 8 নম্বরে কোথায় কি লিখতে হবে বুঝতে যদি না পারেন তাহলে ইনভিজিলেটরকে জিজ্ঞাসা করুন। 9 নম্বরে কোনো অসৎ উপায় অবলম্বন করবেন না, কোনো রকম করে ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে যাবেন না, মোবাইল বা ঘড়ি, ডিজিটাল ঘড়ি বা অন্য কোনো ক্যালকুলেটর কোনো নিয়ে যাওয়া যাবে না। 10 নম্বরে পরীক্ষা শেষ হলে প্রশ্ন উত্তর পুস্তিকা যেটি আপনাকে দিয়েছে লেখার জন্য উত্তর, সেখানে প্রশ্ন থাকবে উত্তরও থাকবে একসঙ্গে, সেটা কিন্তু জমা দিয়ে দেবেন, কোনো করে বাড়িতে নিয়ে আসবেন না বা বাইরে বার করবেন না। তো দেখুন 1 ঘন্টার মধ্যে আপনার পরীক্ষাটা শেষ করতে হবে, তাই বুঝে সুঝে পরীক্ষাটা দিন যাতে কোনো করে আপনার সময় নষ্ট না হয়, যেহেতু একটু পারবেন কিন্তু সময় না পাওয়ার জন্য কোয়েশ্চেনটা করে এলেন না। তো দেখুন এই যে কপিটি আপনারা ডাউনলোড করে নেবেন এবং এই অনুযায়ী আপনারা কিন্তু চেষ্টা করুন পরীক্ষাটা দেওয়ার যে নিয়ম বলা হয়েছে। এর বাইরে কিন্তু কোনো জিনিস নিয়ে যাবেন না, বাড়ি থেকে নিয়ে গেলেও পরীক্ষার হলে কিন্তু ঢোকাবেন না, কোনো অ্যালাউ নেই ওখানে, কোনো ব্যাগ বা কোনো ডিজিটাল কোনো জিনিস মোবাইল বা কোনো কিছু সেখানে নিয়ে যাওয়া যাবে, খাতাপত্র বা বই কোনো নিয়ে যাওয়া যাবে না। তো দেখুন আরেকবার রিভাইজ করে দিচ্ছি, তাহলে এক কথায় হলো যে আপনাকে 11টার মধ্যে ঢুকবেন, আর 11:30টার মধ্যে ভিতরে ঢুকে গেলেন, এখানে রুম নম্বর মিলিয়ে নেবেন, রুম ওয়াইজ কোথায় আপনার রুম আছে সেই রুম মিলিয়ে নেবেন। 11:45 বসে গেলেন, সেখানে বসে ফটোটা চিটাবেন, এই জন্য চিটটা নিয়ে যাবেন বা গাম নিয়ে যাবেন, ফটো চিটানোর পরে ইনভিজিলেটরকে দেখাবেন, অ্যাডমিট কার্ড দিতে ওনাকে সই করিয়ে তারপরে অ্যাডমিট কার্ডের 1 কপি ছিঁড়ে নেবেন, ওনারা 1 কপি আপনাকে দিয়ে দিবে। 11:55 আপনাকে প্রশ্ন উত্তর যে পুস্তিকাটা দিবে, মেন জিনিসটা এখানে আপনার নিজের নাম, রোল নম্বর, রেজিস্ট্রেশন নাম্বার, পরীক্ষা সেন্টার নাম, যেখানে যেটা লেখা সেই জায়গাটায় কিন্তু লিখবার চেষ্টা করবেন, কারণ অনেকে ভুল করে রোল নম্বরের জায়গায় রেজিস্ট্রেশন নাম্বার লিখে দেয়, এই জিনিসটা কিন্তু দেখে নেবেন এবং তারপর লেখার চেষ্টা করবেন, এই জায়গাটা কোনো করে ভুল করা যাবে না। 7 নম্বর 12টা থেকে পরীক্ষাটা শুরু করে দেবেন, পরীক্ষা শুরু করবেন কোনো সময় নষ্ট না করে, একবার পড়ে নেবেন, রিভাইজ পুরো কোয়েশ্চেনটা পড়বেন, তারপরে কিন্তু আপনার যে প্রশ্নগুলি উত্তর পারবেন সেগুলি আপনি বুঝে সুঝে উত্তরগুলি দেওয়ার চেষ্টা করবেন। আর কোথায় কি লিখতে হবে বুঝতে না পারলে অবশ্যই ইনভিজিলেটরকে জিজ্ঞাসা করবেন, কোনো অসৌত অবলম্বন করবেন না, পরীক্ষা শেষ হলে যে প্রশ্নপত্র পত্রিকাটি জমা দিয়ে দেবেন। তো বন্ধুরা বুঝতে পারছেন, এই যে আপনাদের অ্যাডমিট কার্ডের গাইডলাইন দেওয়া আছে, তো মেন অ্যাডমিট কার্ডটি কিন্তু সেই মেন অ্যাডমিট কার্ডটি নিয়ে যাবেন, ভিডিওটি লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বুঝতে কোনো জায়গায় অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আপনাদের সমস্ত প্রশ্ন উত্তর দেওয়া আছে কমেন্ট বক্সে, ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেই প্রশ্নগুলি ফলো করুন, এবং আরও যে 6, 7, 8, 9 যে গ্রামার বই, সেই গ্রামার বই থেকে বিভিন্ন উদাহরণ এগুলি কিন্তু আমরা পড়ার চেষ্টা করুন, পড়ে যান আর ভালো করে পরীক্ষা দেন, কনফার্ম হয়ে যান, এবং পরীক্ষা শেষ হলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কোন ডিস্ট্রিক্ট থেকে বলছেন জানিয়ে দেবেন, আর রেজাল্ট বের হলেই অবশ্যই আপনারা এই চ্যানেল থেকে আপনারা দিয়ে দিব, জানতে পারবেন। থ্যাংক ইউ।